दीदी होने के ना सोना ले নেই যে সেটা তো আমরাই ব্যবস্থা করেছি। সেই জন্যে ওর মূল্যবোধ, ওর নিঃস্বার্থ ভাবনা আমাদের রাজ্যের ব্যাপারে, এগুলো নিয়ে বলাটা ধৃষ্টতা। আমরা সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি বা পাচ্ছি না, পাচ্ছিও না আমরা। আমি ক্ষমা চাইতে এসেছি ওনার কাছে গিয়ে হাত জোড় করে, কারণ অসুস্থ হওয়ার পর আমি অনেকবার মীরা দেবীকে বলেছি, কিন্তু উনি থাকতে থাকতে তখন সে সুযোগ পাইনি। একবার হাত জোড় করে ক্ষমা চেয়ে এলাম যে আমরা অপদার্থ, আমরা ক্লিব। এই যে চতুর্দিকে দুর্নীতি, দুঃশাসন, মিথ্যাচার, ভক্কিবাজি, তোলাবাজি, করাপশন, এই সবগুলো আমাদের পাওনা ছিল। কারণ আপনাকে আমরা ফেল করেছি, আমি লিখেছি ফেসবুক, উই হ্যাভ ফেলড ইউ। সুতরাং ক্ষমা চাইতে এসেছি, কিন্তু আপামর বাঙালির হয়ে না, কারণ আমি নিজেকে আর বাঙালি মনে করতে চাই না। এই যে বাঙালির যদি ছিঁড়ি হয়, তাহলে আমি আমার মতো করে আরও কয়েকজনের মনে হচ্ছে। এবং আর যেন এই নন্দনে যে ওর তৈরি প্রাণের নন্দন, সেইটাকে তো একটা সিনেমা হল বানিয়ে দিয়েছে উজ্জ্বলা পুরবী ছবিঘরের মতো। তাতে যেন ওকে ওখানে আর বোধহয় না বলেছেন, ঠিকই বলেছেন। তারপর ওই যে গান স্যালুট যদি হয়, আমাদের অনেকের বুকে সেই শব্দ, গুলির শব্দ এসে লাগবে। কারণ যারা সুজন তারা সৌজন্য প্রকাশ করতে পারে, যারা দুর্জন বা পূজন তাদের কাছে সৌজন্য নেওয়াটা, গ্রহণ করাটা তাদের কাছ থেকে সেটাও অন্যায়। তো আমাকে মীরা দেবী বললেন যে আমার একদম ইচ্ছে নেই। এখন দেখা যাক ওর কথাটা কতটা মান্য দেয়। আমি তো ওদের পরিবারেরও কেউ না, আর আমি পার্টিরও কেউ না। তো আমি পার্টির অল্পবাসী যারা তাদের বললাম, দেখো উনিও চাইছেন না, তোমাদের এইটুকু দেখা যে না আমরা দেবো না, এটা দেখা যাক। দেখুন, একটা মানুষের জীবনে মূল্যবোধ তার নিজস্ব দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে, তাই না? সেই দৃষ্টিভঙ্গিটা তখনই স্বচ্ছ হয় যখন মানুষের সঙ্গে মানুষের সম্প্রীতি সম্পর্কে তার নিজের একটা নিজস্ব গুণগত হৃদয়ঙ্গমতা থাকে। বুদ্ধবাবু একজন সেই মানুষ, যে মানুষের জীবনে স্বচ্ছতা আছে, যে মানুষের জীবনে সৌজন্যতা বোধ আছে, ভদ্রতা বোধ আছে, এবং যে মানুষের জীবনে পরিমিতি বোধ আছে। এই সবের সংমিশ্রণে যে বুদ্ধদেব ভট্টাচার্য, সে বুদ্ধদেব ভট্টাচার্য রাজনীতিবজ্ঞা তার মানবিকতার যে অন্তরালে যে থাকে সেটা সবাই দেখে না, সেটা সবাই দেখতে পারে। আর সেই মানুষটা চলে গেলেন, এবং এই কথাটা ঠিক, রাজনীতিতে বিপ্লববাদের প্রকৃত তত্ত্বকে যদি কেউ হৃদয়ঙ্গম করে থেকে থাকেন তিনি বুদ্ধদেব ভট্টাচার্য। ধন্যবাদ।
শূন্য লাগছে, খারাপ লাগছে। এই পাড়ার যে ঐতিহ্য একটা গ্র্যাভিটি ছিল সেটা নষ্ট হয়ে গেল উনি চলে যাওয়ার পরে। ওনার মতো মানুষ হয় না। হ্যাঁ, উনি খুবই ভালো মানুষ ছিলেন, যেমন সৎ, নির্ভীক, অত্যন্ত ভালো মানুষ। মানে ওনার বলা যায় না, ভাষা দিলেও মানে ঠিক মতো বলা হয় না। সত্যি বড় ক্ষতি, সত্যি সত্যি বড় ক্ষতি। আমাদের ভীষণ মনে কষ্ট, আমাদের পাড়ারই ক্ষতি। এই যে লোকটা চলে যাচ্ছে আমাদের মনে ভীষণ কষ্ট। হ্যাঁ, আমাদের নাম হারিয়ে যাবে। মানে উনি যারা থাকতো, এই যারা উনি থাকতেন, ভালো লাগতো। হ্যাঁ, এখানকার আমরা থাকি, ওখানে কারো বললে ওনারা ঠিক জেনে দেবে। ওখানে থাকেন, আমাদের কত নাম ভালো লাগতো শুনে। আরে এখানে একটা মানে গাইড ছিলেন উনি, একটা গাইড হিসাবে ছিল উনি। একটা মানে পাড়ায় ঝামেলা কিচ্ছু হতো না ওনার জন্য, পুরো গাইড। We salute